আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো চলে এসেছে এবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি লগন আজকে যাইতেছি ঘুরতে, যাইতেছি রাজশাহীর ওই পাশে যাব, প্রায় নওগাঁ। তো যাইতেছি লগন আম আনতে আমাদের এইখানে। তো যাইতেছি লগন ট্রাকে, মানে আমার এই দুলাভাইয়ের যে ট্রাক আছে ওইটাতে জানেন যে মাঝে মাঝে যাই। তো ওইখানে যাইতেছি এই কারণে। তো যাইতেছি আমের শহরে আম আনতে। আর প্রথম যাইতেছি ওইদিকে, এর আগে পরে আমার ওইদিকে যাওয়া হয়নি। মানে এর ভিতর দিয়ে কয়েকটা জেলায়, যে কটা জেলার ভিতর দিয়ে যাবো গোপালগঞ্জ বাদে যে কটা জেলার ভিতর দিয়ে যাব সব কয়টি জেলায় আমার নতুন। এর আগে এর একটা জেলায় আমার যাওয়া হয় নাই। তো আমরা গোপালগঞ্জ থেকে রওনা দিয়ে ফরিদপুর, মাগুরা, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া আর কয়েকটা জেলা, যেন আমার 6টা না 7টা জেলার ভিতর দিয়ে গেছিলাম নওগাঁ। তো প্রথম যাওয়া মানে খুবই ছিল, আর সম্পূর্ণ জার্নিটা ছিল রাত্রে। কারণ সকাল মানে সন্ধ্যা 9টার সময় আমরা এখান থেকে যে আমরা ট্রেনেতে যা মানে ওই ভরপুর করে তারপরে রওনা দিই। তো দেখতেছেন এই যে লগন লালন শাহ সেতু। তো কুষ্টিয়া যদি আমরা লালন শাহ সেতু চলে আসছে, তখন বাজে প্রায় রাত 2টার ঊর্ধ্বে। তো তখন আমি যে লালন শাহের উপরে আছি। তোমার বাম পাশে দেখতেছেন এটা লগন হার্ডিক্স ব্রিজ, ওই যে হালকা হালকা ঠিক পাওয়া যাচ্ছে। রাতের অন্ধকার ততটা আধারে অতটা ঠিক পাচ্ছে না। এই যে দেখতেছেন ডান পাশে লগন ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতেছেন। এগুলো সব এই যে আলোগুলো দেখা যাচ্ছে উপর, এগুলো সবই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলো। তো এটার আমরা এখন কুষ্টিয়া, আর উপর লগন রূপপুর পারমাণবিক লগন পাবনা জেলা, এটা সবাই জানেন। তো এই যে এই ব্রিজটা শুধু আমি আগে পরে ভিডিওতেই দেখেছি, এই প্রথম নিজ চোখে দেখতেছি। মানে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে। মানে ভিডিওতে দেখা জিনিস এখন সরাসরি দেখতেছি। পায়রার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা একটা মেগা প্রকল্প, শুধু কাজ দেখেছি, খবর শুনেছি। তো এই ব্রিজটা সম্পূর্ণ ভিডিওই দেখুন আপনারা। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দেখতেছেন আমি নওগাঁ চলে এসেছি। তো রাত্রে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই কারণে এর ভেতরে এই করে নাই। তো আমরা আছি একটা ইসের ভেতরে, আড়তের ভেতরে। মানে এটা একটা আড়ত, এখানে ক্রয় করে রাখা হয় এবং তারপরে যে ট্রেতে দেখতেছেন ট্রেতে আম তারপরে সাজানো হয়। তো এই দেখতেছেন এই যে ট্রেতে কীভাবে আর কি পেপার দিয়ে ভালো করে সাজিয়ে রাখা হচ্ছে। তারপরে আমি আপনাদের দেখাবো যে আমগুলো কীভাবে এখানে আনা হয়। মানে এখানে আর কি পাইকারি ক্রয় করা হয়, তারপরে পাইকারি ক্রয় করে আবার মানে এখানে সেখানে পাইকারি দরে পাইকারি মাপ বাজারে আবার বিক্রি করা হয়। এটা যখন প্রথম পর্যায়ে ক্রয় চলে এখানে, এরপরে যখন দ্বিতীয় পর্যায়ে মোটমাট 2-3 প্রকার আর কি ক্রয় বিক্রয় চলে। তারপরে আমরা আর কি শহরে গ্রামে এই রাজশাহী, নওগাঁ এইসব রাজশাহী অঞ্চলের আম আমরা হাতে পাই। তো এই যে দেখতেছেন এই যে যখন আড়তের যে একজন ব্যাপারী বলে আমরা, তো সে নিজে দাঁড়িয়ে থেকে আর এরকম মানে তাদের আম বাগান আছে, তারা এরকম ছিঁড়ে গাড়িতে করে দেখতেছেন ট্রে, সবই ওই প্লাস্টিকের ট্রে, আমরা বলি ট্রে, ওই ট্রেতে করে আম নিয়ে আসে। তারপরে এখানে আর কি দরদাম চলে। এই যে এইটা আর কি দরদাম চলতেছে এখানে ওই আড়তদারদের সাথে। তো আমটা হয়তো বা আমটা হয়ে গেছে ক্রয়। তো দেখতেছেন এই যে মানে গাড়িতে করে করে আনে। এরপর এখানে দরদাম ঠিকঠাক করা হয়, ঠিকঠাক করে তারপরে এখানে প্রথম পর্যায়ে কিনে তারপরে যে যে ঘরটায় প্রথমে আপনাদের দেখিয়েছি ওইখানে নিয়ে নিয়ে তারপরে ট্রেজাত করা হয়, মানে অন্য শহরে পাঠানোর জন্য। তো এখন আপনাদের দেখাবো একটা ভ্যানের সাথে, মানে একটা গাছালার সাথে আম নিয়ে ক্রয় বিক্রয়ের কথাবার্তা। এটা বাদ দেন, ওই পাকাগুলো বলেন। পাটা হলো ওটা ক্যারা টুকরা আছে 2 লাখ। আর কয়টা দেবো? কয়টা দেবো? 6টা।
মোট 5টা। 6টা। 6টা। কয়টা দেবো? হুম? কয় টাকা? একবার কম না দুবার কম? একবার একবার টাকা। একবারই বলে দিলেন, আর কম হবে না? তুমি যে কোন এখন নিয়ে 400? হ্যাঁ 400, 450, হ্যাঁ? 500 টাকা 500 টাকা ক্যারেক্টার এই শুনুন, এটা 400 আর এটা 500 করে দেবো। না এখন যান আপনি, এখন কি বাজারে গিয়ে ঘুরে বেড়ান, তা কিছু করবো না, যান। খালি আমি তুমি নেও না আরে কাকা, আপনাকে দাম যেটা বলুন, বাজে দামে যেটা করে বেড়াবো, এটা 400। হ্যাঁ। তো আপনারা দেখতে পেলেন যে কীরকম কীভাবে মানে আড়তদাররা মানে যে ব্যাপারী ওনারা ক্রয় বিক্রয় করে। তো এই দেখতেছেন আমি আম লোড দিয়ে আবার গোপালগঞ্জের দিকে রওনা দিয়েছি। এটা হলো রাজশাহী শহর। আগে শুনেছি রাজশাহী শহরটা খুবই পয় পরিষ্কার, আসলে সেই ভালোই লাগতেছে। রাজশাহী শহরটা আসলেই খুবই পয় পরিষ্কার, এই দিক দিয়ে ভালো লাগলো। তো এই হলো আমার নওগাঁ ঘোরার ভিডিও। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।